এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর ভগ্নাংশের গুণ ও ভাগ অধ্যায় 5.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 3। তো এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ 5.2 থেকে আরও 2টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন, যারা তোমরা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো অনেকেই কমেন্ট বক্সে লিখে জানিয়েছে যেন আমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেই এবং বোর্ড প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা সমাধান করে দিই। তো সেজন্য মূলত আজকে আমরা সমাধান করছি। আমরা 6টি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি এই 5.2 থেকে, এরপরে আরও সমাধান করা হবে। তো যাই হোক, আমরা 3 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি নিয়েছি সেটা হলো যে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 15 বাই a স্কোয়ার প্লাস 2a a স্কোয়ার প্লাস a মাইনাস 12 এই এখানে আছে। এরপরে a স্কোয়ার মাইনাস 25, a স্কোয়ার মাইনাস a মাইনাস 20, এরপরে এবং a মাইনাস 2 বাই a স্কোয়ার মাইনাস 5a যোগ 6 এই আছে আর কি। তো এই তিনটি হচ্ছে বীজগণিতীয় রাশি। এই তিনটি বীজগণিতীয় রাশি থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো যে 3টি প্রশ্নের সমাধান আমাদের করতে হবে, এখানে ক নম্বরে দেখতে পাচ্ছি আমরা প্রথম ভগ্নাংশের লবকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম ভগ্নাংশের লবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরপরে খ নম্বর, প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো, দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে। এরপরে গ নম্বর, ভগ্নাংশ তিনটির গুণফল নির্ণয় করো। তো এই ভগ্নাংশ তিনটির গুণফল নির্ণয় করতে হবে। তা আশা করছি তোমরা অবশ্যই এর শেষ পর্যন্ত এই লেকচারের সাথে থাকবে, তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে বা সহজেই তোমরা শিখে নিতে পারবে। আর এই সৃজনশীল প্রশ্নটি আমাদের জেডিসি পরীক্ষা 2017 সালে এসেছিল। তো সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। আশা করছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবে। তো এখন আমরা এই প্রথম প্রশ্ন যেটা আছে ক নাম্বার, এই প্রশ্নটি আমরা সমাধান করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লবকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে হচ্ছে প্রথম ভগ্নাংশ যেটা, এটা লব হচ্ছে উপরের অংশটা, উপরেরটাকে আমরা লব বলে থাকি আর নিচেরটাকে হর। তো উপরের লব হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 15, এটাকে আমরা কি করবো, উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো আমরা উৎপাদকে এখন বিশ্লেষণ করছি। তো এখানে সমাধান ক, প্রথম ভগ্নাংশটি হলো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 15, এরপরে a স্কোয়ার প্লাস a মাইনাস 12, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। তো এ ভগ্নাংশের লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। মানে আমরা জানি যে লব উপরেরটা হয় আর হর হয় নিচেরটা। তো যেহেতু আমাদের প্রথম ভগ্নাংশের লবকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, তো এই ভগ্নাংশটির লব হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 15, অর্থাৎ উপরেরটা। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো তোমরা হয়তো সবাই জানো যে উৎপাদক করতে হলে আমাদের শেষ সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হয় যেন শেষ সংখ্যাটা হয় এবং যোগ এবং বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবা, যদি আমরা এই 5 এবং 3 গুণ করি তাহলে 3 5 কত হয়, 15 হয়। এরপরে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে থাকছে কত, বিয়োগ করে থাকছে আমাদের 2। তো এই হলো আমাদের এটা এই উৎপাদকের গুণনীয়ক, অর্থাৎ 3 এবং 5। তো এখানে আমরা সেটাই করেছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 5a মাইনাস 3a মাইনাস 15 বা 15। তো এইটা হলো আমাদের উৎপাদক। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে কী করবো, a কমন নিব। তো যদি আমরা a কমন নেই তাহলে যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। আমরা এখানে a কমন নিচ্ছি, তাহলে a স্কোয়ারকে a দ্বারা ভাগ করে থাকছে আরও একটা a, এরপরে প্লাস a দ্বারা ভাগ করলে থাকবে শুধু 5, এরপরে মাইনাস 3 আছে, 3 কমন নিলাম আমরা এখানে। তো থাকছে তাহলে a প্লাস মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর 3 5 15, অর্থাৎ 3 দ্বারা 15 ভাগ করে দিলাম, 3 5 15, 5 পাওয়া যায়। তো এখানে আমাদের এটা হলো। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে একটা কমন নেব, অর্থাৎ a প্লাস 5 এবং a প্লাস 5, এই দুইটার মধ্যে থেকে একটা, আর বাকি যেটা থাকবে সেটা। তো এখানে আমরা প্রথমে a মাইনাস 3টা লিখে ফেলবো, তাহলে আমাদের সুবিধা হবে বা একবারই আমাদের সৌন্দর্যটা চলে আসবে। তো এখানে আমরা প্রথমে সেজন্য a মাইনাস 3 নিলাম, এরপরে a প্লাস 5। তো এইটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। প্রথম যে প্রশ্নটি আমাদের ছিল ক নাম্বার, যে প্রথম ভগ্নাংশের লবকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এখানে কি করলাম, প্রথম ভগ্নাংশের লবটিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তো এরপরে আমাদের খ নম্বরের যে প্রশ্নটি আছে, এখন আমরা খ নম্বরের প্রশ্নটির সমাধান করব। খ নম্বর প্রশ্নটি আমাদের আছে এখানে যে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো। তো সমাধান, প্রথম ভগ্নাংশ ছিল আমাদের এটা a স্কোয়ার প্লাস 2a মাইনাস 15, আর নিচে ছিল a স্কোয়ার প্লাস a মাইনাস 12, এটা আমাদের ছিল প্রথম ভগ্নাংশ। আর দ্বিতীয় ভগ্নাংশটা আমাদের ছিল যে a স্কোয়ার মাইনাস 25 বাই a স্কোয়ার মাইনাস a মাইনাস 20, এটা ছিল দ্বিতীয় ভগ্নাংশ, এটা ছিল প্রথম ভগ্নাংশ। আমাদের প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্ন আমাদের বলেছিল প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো, তাহলে এটা হচ্ছে প্রশ্ন মতে প্রথম ভগ্নাংশ, ভাগ হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তো এখন আমরা এটাকে কি করব, এটা দিয়ে ভাগ করব। তো এখন আমরা ভাগ করব। তো দেখো আমাদের যে কাজটি করতে হবে,
তো এই পাশে এখন আমরা এই পাশে উপরেরটাকে উৎপাদক করব, নিচেরটাকে উৎপাদক বিশ্লেষণ, মানে প্রত্যেকটা কি আছে উৎপাদকে বিশ্লেষণে আছে, আমরা উৎপাদক করে নেব। তো প্রথম অংশটা যদি আমরা উৎপাদক করি তাহলে 15-র দুইটা গুণনীয়ক নিতে হবে, অর্থাৎ 15কে এমন দুইটা গুণনীয়ক নিতে হবে যেন যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে এবং গুণ করে সেই সংখ্যাটা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 এবং 5 গুণ করলে 3 5 15, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, এইটা। আর নিচের অংশও একই অবস্থা, 12কে এমন দুইটা গুণনীয়ক নিতে হবে যেন গুণ করে এই 12 হয় এবং যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যা 1 আসে, অর্থাৎ শুধু এ আসে। তো এখানে আমরা প্রথমে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 3, অর্থাৎ 3 5 15, আর 5 থেকে 3 বাদ দিলে থাকছে 2, আমরা এটা পেয়েছিলাম। তো অর্থাৎ এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 3a মাইনাস 15। এরপরে নিচের সংখ্যাটাও একই অবস্থা, আমরা যদি এখানে 3 এবং 4 গুণ করি তাহলে 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে শুধু থাকছে এ, তো আমরা এটা নেব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 3a মাইনাস 12। তো 4 থেকে 3 বাদ দিলে থাকছে কত, একটা এ, আর 3 এবং 4 গুণ করলে 12 হয়। তো এরপরে ভাগ, এই পাশেও একই অবস্থা, যদি এই স্কোয়ারকে রাখলাম আর 25কে যদি আমরা ভেঙে 5-এর উপরে স্কোয়ার করি তাহলে আবার 5 5 25 হয়ে যায়, তার মানে 5-এর উপরে স্কোয়ার করতে পারি। এর নিচের অংশটা উৎপাদক, তো এটাকে আমরা উৎপাদক করে নিলাম, অর্থাৎ এখানে এই স্কোয়ার মাইনাস এই 20কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণ করে 20 হয় এবং যোগ বিয়োগ করে শুধু এ হয়। তারপরে দেখতে 4 5 20, 5 থেকে 4 বাদ দিলে আবার একটা এ থাকছে, 5টা এ থেকে 4টা এ বাদ দিলে একটা এ, এবং গুণ করলে আবার 20 হয়। আমরা এখানে এটি নিয়েছি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20। তো এখন আমরা উপরের অংশ থেকে কমন নিব, নিচের অংশও একই করব, দুইটার মধ্যে থেকে এ কমন নিলাম তাহলে থাকছে এ প্লাস 5, এরপরে মাইনাস এখানে 3 কমন নিলাম থাকছে এ, আর 3 দ্বারা যদি আমরা ভাগ করে দিই 3 5 15, অর্থাৎ এ প্লাস 5, আর নিচে এ কমন নিলাম তাহলে থাকছে এ প্লাস 4, এখানে মাইনাস 3 কমন নিয়েছি তাহলে থাকছে এ মাইনাস মাইনাসে প্লাস 3 4 12, অর্থাৎ 4। এখানেও একই অবস্থা, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যদি আমরা এটাকে সূত্র করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমাদের এই দুইটার মধ্যে থেকে এ কমন নিলাম, আর থাকছে তাহলে আরও একটা এ মাইনাস 5 থাকছে, এরপরে প্লাস এখানে 4 কমন নিলাম তাহলে থাকছে এ, আর 4 5 20, অর্থাৎ 5, আর প্লাস মাইনাসে মাইনাস। তো এখন আমরা কি করব, এখান থেকে কিছু মানে সাজিয়ে লিখবো। তো এরপরে আমরা কি করলাম, এটাকে দুইটার মধ্যে থেকে একটা কমন নিলাম, অর্থাৎ প্রথমে আমরা এ মাইনাস 3 লিখে ফেলেছি, কিন্তু দুইটার মধ্যে থেকে এটা কমন নিলে এটা হয়। তো যাই হোক, এ মাইনাস 3 প্রথমে লিখেছি, এরপর এ প্লাস 5, এটা দুইটার মধ্যে থেকে একটা কমন নিয়েছি। এরপর নিচেও একই অবস্থা, দুইটার মধ্যে থেকে একটা এ প্লাস 4, আর বাকি থাকছে এ মাইনাস 3। তো প্রথমে আমরা এ মাইনাস 3টা লিখেছি, এরপর এ প্লাস 4। এরপরে এখানেও একই অবস্থা, উপরে যা ছিল ঠিক তাই আছে, উপরেরটা কোনো কিছু পরিবর্তন হয় নাই। আর নিচের আমরা এ প্লাস 4টা আগে লিখেছি, আর থাকছে দুইটার মধ্যে একটা কমন এ মাইনাস 5, তো এটা হলো এটা। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে এ মাইনাস 3 নিচেও উপরে একই জিনিস কেটে গেল, এখানে দেখতে পাচ্ছি যে এ মাইনাস 5 এবং এ মাইনাস 5 দুইটাই একই সংখ্যা কেটে গেল, তাহলে দুইটার মধ্যে থাকছে কি, এখানে এ প্লাস 5, নিচে থাকছে এ প্লাস 4, তো এটা লিখলাম। এরপরে এই পাশে এ প্লাস 5 আর নিচে থাকছে এ প্লাস 4। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো, এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এটা যা ছিল ঠিক তাই রেখেছি আমরা, এটা কোনো পরিবর্তন কিছু করি নাই, কিন্তু এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ পরিবর্তন করেছি। ভাগ থাকলে গুণে পরিবর্তন করলে নিচের সংখ্যাটা চলে যায় উপরে আর উপরেরটা চলে আসে নিচে। তো আমরা এখানে ভাগটাকে গুণ চিহ্ন নিয়ে আসছি, তো এই জন্য এইটা চলে গেছে উপরে আর এই প্লাস 5 চলে আসছে নিচে। তোমরা একটা জিনিস জেনে রাখো, যদি আমরা ভাগকে গুণে পরিবর্তন করি তাহলে নিচেরটা চলে যায় উপরে, উপরেরটা চলে আসে নিচে, এই আর কি। তো এখানে দেখতে পাচ্ছি এ প্লাস 4, এখানে এ প্লাস 4 কেটে যাচ্ছে, এখানে এ প্লাস 5, এখানে এ প্লাস 5 কেটে যাচ্ছে, তাহলে কিচ্ছু থাকছে না, তার মানে 1। তো এ 1ই হলো আমাদের এই খ নম্বর প্রশ্নের আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করছি তোমাদের এখানে এই ধরনের প্রশ্ন সমাধান করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের যে গ নম্বর প্রশ্ন আছে, এখন আমরা এই গ নম্বর প্রশ্নটির সমাধান বের করব। এরপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ 3টির গুণফল নির্ণয় করো। তো এখানে আমরা ভগ্নাংশ 3টির গুণফল নির্ণয় করব। তো এখানে তোমরা একটা জিনিস আমরা সহজে করার চেষ্টা করেছি, যদিও একসাথে করতে পারতাম। তো এখানে সমাধান, প্রথম ভগ্নাংশটা আমাদের দেওয়া ছিল এটা, যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা প্রথম ভগ্নাংশ, এটা আমরা উপরের উৎপাদকও করেছি নিচের উৎপাদকও করে ফেলেছি। তো উপরের উৎপাদক করলে আমরা এ স্কোয়ার প্লাস এই যে 3 5 15, 5 আর 3 5 গুণনীয়ক, এটা আবার 5 থেকে 3 বাদ দিলে আবার 2 থাকে, এটা আমরা করে নিলাম। এরপরে মাইনাস 15, এটা আমরা ক্ষয়ে করেছি গয়ে করেছি নাকি সরি খ এবং কয়ে করেছি, ওখান থেকে লিখলেও হতো। তো তারপর আমি আবারও বারবার করে দিচ্ছি এই কারণে যেন তোমরা একাধিকবার দেখলে তোমাদের এটা সহজ হয় সেজন্য। তো
এখানে এ স্কোয়ার প্লাস এই 5a এবং 3a অর্থাৎ দুইটা গুণনীয়ক 5 এবং 3, এটা গুণ করলে 15 হয়, আর 5 থেকে 3 বাদ দিলে হয় 2। তো এই জন্য আমরা এটা প্রথমে করেছি। এরপরে নিচের অংশে করেছি আমরা 4 এবং 3, যদি 4 এবং 3 গুণ করি তাহলে 12 হবে, আর 4 থেকে 3 বাদ দিলে হবে একটাই থাকবে। অর্থাৎ উৎপাদকের নিয়মটা হলো যে শেষ সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। আমরা 5 এবং 3 গুণ করলে 15 হয়, আর 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, এই জন্য এটা নিয়েছি। তো এখন প্রথমে এই দুইটার মধ্য থেকে আমরা কমন নিয়েছি এ, তো এই কমন নিলে থাকছে এ প্লাস 5, এরপরে মাইনাস এখানে 3 কমন নিয়েছি, তাহলে 3 কমন নিলে থাকছে এ, মাইনাসে মাইনাসে প্লাস, আর থাকছে 3 5 15 অর্থাৎ 5। আর নিচের ক্ষেত্রে আমরা যেটা করেছি যে এই দুইটার মধ্যে থেকে এই কমন নিয়েছি, তাহলে এই কমন নিলে থাকছে এ প্লাস 4, আর এখানে মাইনাস 3 কমন নিয়েছি, তো মাইনাস 3 কমন নিলে থাকছে এ, মাইনাসে মাইনাসে প্লাস, আর নিচে থাকবে তাহলে কত, 3 4 12, এটা হবে 4, আমরা এখানে ভুল করেছি 4 এখানে, তো 3 4 12। তো এই হলো আমাদের এটা। তো এখন আমরা দুইটার মধ্যে থেকে কমন নিব, কমন নিলে আমাদের যেটা থাকবে, তোমরা দেখো এখানে আমরা এই কমন নিলাম, তো দুইটার মধ্যে থেকে আমরা যদি কমন নিই তাহলে এখানে এ মাইনাস 3 থাকছে, আর এ প্লাস 5, এই দুইটার মধ্যে থেকে আমরা কমন নিলাম। এরপরে নিচের অংশ আমরা এ মাইনাস 3টা প্রথমে লিখেছি, এরপরে এ প্লাস 4 থাকছে। তো এখন আমরা পরে আবার দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে, দ্বিতীয় ভগ্নাংশের মানটাও ঠিক এইভাবে বের করে নেব। দ্বিতীয় ভগ্নাংশটা ছিল এ স্কোয়ার মাইনাস 25, আর নিচে ছিল এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 20। তো আমরা এখানে এই এ স্কোয়ার মাইনাস 25 এটাকে যদি আমরা এরকম করি যে এ স্কোয়ার 5-এর উপর স্কোয়ার করি, তাহলে আবার 5 5-এ কী হবে, 25 হয়ে যাবে। তো আমরা 25কে 5-এর উপর স্কোয়ার করতে পারবো। এরপরে নিচেরটা হচ্ছে 20, এটা একটা উৎপাদক, তো উৎপাদক করলে কী হবে, এই 20কে যদি আমরা দুইটা গুণনীয়ক নেই তাহলে 4 5-এ 20, 4 এবং 5 এবং 4 5-এ 5 থেকে 4 বাদ দিলে হবে একটাই থাকবে, তো সেটাই করেছি এখানে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20, 5 থেকে আবার 4 বাদ দিলে থাকছে একটাই। এখন আমরা প্রথমে সূত্র করে ফেলবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে আমরা এই দুইটার মধ্যে থেকে কমন নিয়েছি এ কমন নিলে থাকছে এ মাইনাস 5, আর এখানে প্লাস, এখানে আমরা যদি 4 কমন নিই তাহলে থাকছে এ প্লাস মাইনাসে মাইনাস, আর 4 5-এ 20 অর্থাৎ 5। তো এখন আমরা নিচে আরও একটি কাজ করব, উপরে যেটা ছিল সেটাই ঠিক আছে, আর এখানে এ প্লাস 4টা লিখলাম, আর এ মাইনাস 5, দুইটার মধ্যে থেকে একটা কমন। তো এই হলো আমাদের অবস্থা। এখন আবার তৃতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা বের করে ফেলবো। তৃতীয় ভগ্নাংশ যেটা ছিল এ মাইনাস 2, আর নিচে ছিল এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। আমরা উপরের যেটা ঠিক আছে এটা আমরা কিছু করবো না, এটা ঠিক থাকবে। আর নিচের যেটা উৎপাদক, এটা আমরা উৎপাদক করে নেব, অর্থাৎ এ স্কোয়ার এখানে 3 2 6, দুইটা গুণনীয়ক আমরা পাচ্ছি 3 এবং 2। তো 3 থেকে 3 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আবার 5 হয়ে যাবে, অর্থাৎ 3 2 6, 3 আর 2 5। তো এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে যদি কমন নেই, উপরের অংশটা কোনো কিছুই হবে না, উপরেরটা ঠিক থাকছে। তো এই এ স্কোয়ার এবং 3 এর মধ্যে কমন নিলে এ কমন নিলে থাকছে এ মাইনাস 3, এরপরে মাইনাস 2, এখানে থাকছে এ মাইনাস এ প্লাস এ মাইনাস, আর 3 2 6 অর্থাৎ 3। এখন আমরা এরপরে আবার কি করেছি, এ মাইনাস 2টা আগে লিখে নিয়েছি, আর এই দুইটার মধ্যে থেকে এ মাইনাস 3 এবং এখানেও এ মাইনাস 3 থেকে একটা নিয়েছি, অর্থাৎ এ মাইনাস 3। এখন আমরা এই যে তিনটি ভগ্নাংশের আমরা মানগুলা পেলাম, এই তিনটি ভগ্নাংশের মানগুলাকে এখন আমরা গুণ করব, যেহেতু আমাদের ভগ্নাংশ তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে, তাই আমরা এখন গুণ করব ভগ্নাংশ তিনটির গুণ ফল। তো এখন আমরা ভগ্নাংশ তিনটিকে গুণ করব। আমরা প্রথম ভগ্নাংশ সমান পেয়েছিলাম এই যে এটা, এরপরে গুণিত দ্বিতীয় ভগ্নাংশ পেয়েছিলাম এটা, মানগুলা পেয়েছিলাম একটু আগে যেটা আমরা করলাম। এরপরে তৃতীয় ভগ্নাংশ পেয়েছিলাম এটা। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মাইনাস, উপরেরটাও মাইনাস কেটে গেল, এখানে এ প্লাস 5, এখানেও এ প্লাস 5 এখানে কাটে নাই। তো এরপরে আমাদের, তো এখানে দ্বিতীয় ভগ্নাংশে কাটবে আমাদের এ মাইনাস 5, এখানে এ মাইনাস 5, এই দুটো কাটছে, থাকছে এ প্লাস 5 বাই এ প্লাস 4। এখানে আমাদের ছিল, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এ মাইনাস 3 এবং এ মাইনাস 3 উপর নিচে কেটে দিলে থাকছে এ প্লাস 5 উপরে, আর নিচে থাকছে এ প্লাস 4। আর এখানে এ মাইনাস 5 এবং নিচেও এ মাইনাস 5, এই দুটো কেটে গেলে থাকছে এ প্লাস 5, আর নিচে থাকছে এ প্লাস 4। এরপরে গুণিত, এখানে উপরে এ মাইনাস 2, এ মাইনাস 2 কেটে গেল, তাহলে থাকছে 1 ভাগ এ মাইনাস 3 এইটা। তো এখন আমরা কি করব, এটাকে গুণফলে নিয়ে আসবো। তো যদি আমরা গুণ করি তাহলে এরকমটা হবে যে উপরের সাথে উপরেরটা গুণ, নিচের সাথে নিচেরটা গুণ। তো এখানে এ প্লাস 5, এখানে এ প্লাস 5, তো দুইটা যদি আমরা গুণ করি তাহলে এ প্লাস 5 হোল স্কোয়ার হয়ে যায়। এরপরে নিচেও একই অবস্থা, যে এ মাইনাস 4, এ মাইনাস এ প্লাস 4, এ প্লাস 4, এই দুইটা গুণ করলে এ প্লাস 4 হোল স্কোয়ার, আর নিচে আছে কি এ মাইনাস 3। তা আমরা কী করলাম, উপরের সাথে উপরেরটা গুণ করে নিলাম, নিচের সাথে নিচেরটা গুণ করে নিলাম, তাহলে পেলাম আমরা এইটা। তো এইটা উপরে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, নিচে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তো এখন আমরা এই দুইটাকে সূত্র করে নেব।
যদি আমরা এটাকে সূত্র করে নিই তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তো আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a বলতে এখানে a আর b বলতে 5, তো a স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে a, b বলতে 5 প্লাস b স্কোয়ার বলতে 5 এর উপরে স্কোয়ার, এটা করলাম। নিচেও একই অবস্থা, এটাও হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তো a বলতে a আর b বলতে 4, তো a স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে a, b বলতে 4 প্লাস b স্কোয়ার, আর বাকি যেটা ছিল সেটা তো আছেই। এখন আমরা এটা যদি হিসাব করে নিই তাহলে a স্কোয়ার আর 5 দুগুণি 10 a, এরপরে 5-এর উপর স্কোয়ার মানে 5×5 = 25, আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস 4 দুগুণি 8 a, এরপরে 4×4 = 16, আর এটা তো আমাদের -3 আছে। এই হয়ে গেল আমাদের এই ভগ্নাংশ তিনটির গুণফল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরেই তোমরা এই লেকচারটি দেখছো, তো সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি বাজিয়ে নিতে হবে, কারণ আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি তখন তো অবশ্যই তোমরা নোটিফিকেশনে সেটি পেয়ে যাবে। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।